ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে, অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে পারছো। তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদের প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি ভীষণ যত্ন সহকারে একদম ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের অলরেডি ইউনিট 1, ইউনিট 2 শেষ হয়ে গেছে, আমরা কিন্তু ইউনিট 3-তে আছি। আচ্ছা, তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হতে পারোনি বা যুক্ত হতে চাইছো, দেখো অলরেডি কিন্তু তোমরা মানে ভীষণই লেট, পুরো জানুয়ারি শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি শেষ হতেই চললো, আস্তে আস্তে এক্সামের দিকে এগোচ্ছ। তো সেজন্য বলবো যে মানে আরও যদি ভাবছো 2-3 দিন পরে হবো বা আজকালের মধ্যে হয়ে যাবো, তাহলে কিন্তু তোমরা মানে অনেকটাই পিছিয়ে পড়ছো। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আমাদের অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে, 6295916282, 7076398606। এই দুটা নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করতে হবে। কল করে তোমাদের যে সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ভীষণ ইজি একটা প্রসেস, তবুও তোমরা এত লেট করছো। দেখো কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে, 999 টাকা রাখা হয়েছে, 999, এবং কোর্স ডিউরেশন রয়েছে 6 মান্থসের। সেজন্য আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে যুক্ত হয়ে যেও। চলো এবার আজকের টপিকে চলে আসি। আমাদের আজকে মেজর এডুকেশনের ইউনিট 3 এর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছিল। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে পিয়াজেটস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, এটা আমরা স্টার্ট করেছিলাম। এর 4টা স্তর ছিল। আজকে আমরা দ্বিতীয় স্তরটি আলোচনা করব। প্রথম স্তরটি ছিল আমাদের আগের দিনের স্তর ছিল সেন্সরি মোটর স্টেজ, এটা আমি আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব প্রাক সক্রিয়তার স্তর, প্রি অপারেশনাল স্টেজ। ঠিক আছে, এটার মধ্যে আবার দুটো দেখো, এই প্রাক সক্রিয়তার স্তর, এটার মধ্যে আবার দুটো আমরা স্তর দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রাক ধারণামূলক চিন্তার স্তর, যেটা 2 থেকে 4 বছরের, এবং আরেকটি আছে স্বজ্ঞাত চিন্তার স্তর, যেটা 4 থেকে 7 বছরের। ঠিক আছে, প্রথমে আমরা একটু আলোচনা করি যে প্রাক সক্রিয়তার স্তরটা কি। দেখো, আর এটা হচ্ছে টাইম পিরিয়ডটা হচ্ছে 2 থেকে 7 বছর। ঠিক আছে, 2 থেকে 7 বছর হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর। বলছে যে পিয়াজের মতে এই যে বৌদ্ধিক বিকাশের দ্বিতীয় স্তর কিন্তু আমাদের প্রাক সক্রিয়তার স্তর। প্রথম স্তরটা কি ছিল? সেন্সরি মোটর স্টেজ ছিল, সংবেদন সঞ্চালনমূলক স্তর ছিল। এটা আমাদের দ্বিতীয় স্তর। বৌদ্ধিক বিকাশের প্রাথমিক স্তরে প্রত্যক্ষণ ও সঞ্চালন ক্রিয়ার মাধ্যমে যে ধারণাটা গঠিত হয় তার মানসিক প্রতিরূপ অর্থাৎ স্কিমা যেটা থাকে, সেটাই কিন্তু পরবর্তী পর্যায়ে এসে বিকাশের ভিত্তি রূপে কাজ করে। প্রথম পর্যায়ে বাচ্চার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটাই কিন্তু এখন দ্বিতীয় পর্যায়ে এসে একটা বিকাশ, মানে সেই প্রথম পর্যায়ের যে জিনিসগুলো বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছিলাম সেটাই কিন্তু দ্বিতীয় পর্যায়ে এসে এখন বিকশিত হবে। ঠিক আছে, এই স্তরটিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। এই স্তর বলতে কোন স্তরটি? প্রাক সক্রিয়তার স্তর, যেটা আমি এখানে লিখেছি। দেখো, প্রাক সক্রিয়তার স্তর, এটাকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটু হয়ে গেল প্রাক ধারণামূলক স্তর, যেটা সময়কালটা হচ্ছে 2 থেকে 4 বছর। চলো এই জিনিসটা কি, এটা একটু আলোচনা করি। এই স্তরে শিশুরা কি হয় যে কোনো বস্তুকে তার বৈশিষ্ট্যের ভিত্তিতে কিন্তু চিহ্নিত করতে পারে না, শুধুমাত্র মনের দিক থেকে বস্তুগুলিকে শ্রেণী অনুযায়ী মানে উপস্থাপন করতে পারে এবং সেগুলিকে মানে তার চিন্তা শক্তির সাথে সেগুলিকে চেনার চেষ্টা করে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি মনে করো তাকে তুমি কিছু বৈশিষ্ট্য দিয়ে দিলে যে এটা পাখি, এর এই বৈশিষ্ট্য, সে কিন্তু তখন সেই জিনিসটাকে আবার আইডেন্টিফাই করতে পারবে না। এই স্তরে কি করে, শিশুর চিন্তা অবরোহ বা আরোহ কোনো যুক্তি দ্বারাই কিন্তু নির্ধারিত হয় না। তার যুক্তি থেকে এক একটি অভিজ্ঞতার ক্ষেত্রে এক এক রকম থাকে, তার যুক্তি তার একবার এক এক রকম অভিজ্ঞতা হয় এবং সেটার উপরে সে কিন্তু এক এক রকম যুক্তি দেয়। তো একেই বলে হচ্ছে অবরোহ যুক্তি। দেখো এটার মধ্যে আরেকটা স্তর পেলাম আমরা, প্রাক ধারণামূলক স্তরটা কিন্তু আলোচনা করলাম। এটা কি পেলাম যে এখানে শিশুকে তুমি কোনো একটা জিনিসের বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছ, সেই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কিন্তু সে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারছে না। আবার তার একবার এক এক রকমের অভিজ্ঞতা হচ্ছে এবং সেটার মধ্যে দিয়েই কিন্তু কি করছে যে তার নানা রকমের যুক্তি সে দিচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রাক ধারণামূলক চিন্তার স্তর, মানে সবকিছুই কিন্তু যুক্তি না, সবকিছু তার ধারণার উপরে দিয়ে চলছে। ঠিক আছে, এরপরে কি আসলো? স্বজ্ঞাত চিন্তার স্তর, যেটা আমাদের সময়কাল থাকছে কত? 4 থেকে 7 বছর। স্বজ্ঞাত চিন্তার স্তর 4 থেকে 7 বছর। এটা কি বলছে? এই স্তরে শিশু যুক্তিভিত্তিক চিন্তাধারার বিকাশ
ঘটে। ঠিক আছে, এরপর দেখো আগের স্তরে দেখলাম যে ওর এক একবার এক এক রকম অভিজ্ঞতা হচ্ছে, এক একবার এক এক রকম যুক্তি দিচ্ছে, কিন্তু পরবর্তীতে এসে আমরা কি দেখলাম যে শিশুর কিন্তু এই যে যুক্তিভিত্তিক চিন্তাধারা সেটার কিন্তু এই স্তরে এসে বিকাশ ঘটে যায়। এই একই শ্রেণীর বিভিন্ন বস্তুর মধ্যে কিন্তু সঠিকভাবে পার্থক্য বুঝতে শেখে। এই স্তরে এসে শিশু বুঝতে শেখে যে শ্রেণীটা একই কিন্তু তাদের মধ্যে যে কিছু ডিফারেন্স আছে আইডেন্টিফাই করতে শেখে কিন্তু এই স্বজ্ঞাত চিন্তার স্তরে এসে। ঠিক আছে, এই সময় শিশুকে মনে করো যে তুমি বলে দিলে উদাহরণ দিয়ে যে রাম শ্যামের থেকে বড়, শ্যামের থেকে আবার যদু বড়, কিন্তু যদুর থেকে আবার রাম ছোট না বড়, এই রিভার্স বিপরীত জিনিসটা কিন্তু আবার তারা মানে সেই সময় বুঝে উঠতে পারে না। ঠিক আছে, এই একটা প্রবলেম এই সময় দেখা যাচ্ছে, তারা বিপরীত জিনিসগুলো বুঝতে পারে না। বা মনে করো যে তুমি তাকে কিছু কয়েন্স দিয়ে দিলে এবং কয়েন্সের দুটো সারি করলে, প্রথমের সারিটায় মনে করো 10টা কয়েন রাখলে এবং শেষের কয়েনটায় মনে করো 8টা রাখলে, দেখে কিন্তু সে বুঝতে পারবে যে প্রথমের যে শাড়িটা ছিল সেখানে 10টা কয়েন ছিল, মানে ওখানে বেশি আছে। এই জিনিসটা কিন্তু এই সময় শিশু আয়ত্ত করতে পারে। তো এটা হলো আমাদের স্বজ্ঞাত চিন্তার স্তর। তো এটুকুই ছিল হচ্ছে পিয়াজেটসের থিওরির দ্বিতীয় যে স্তরটা ছিল প্রাক সক্রিয়তার স্তর। তার মধ্যে আমি প্রাক ধারণামূলক যেটা সেটা আলোচনা করিয়ে দিলাম এবং স্বজ্ঞাত চিন্তার স্তর যেটা ছিল সেটা আলোচনা করিয়ে দিলাম। এবং এর পরের দিনের ক্লাসে আমরা 3rd নাম্বার যে স্টেজটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এই ভিডিও পর্যন্ত আজকে যারা পৌঁছাবে আমি আবারও বলবো, প্রথমেই কিন্তু দেখে আসবে যে পিয়াজের থিওরিটা কি, তার ফার্স্ট স্টেজটা আলোচনা করেছি, আজকে সেকেন্ড স্টেজটা। তো আগের ভিডিওগুলো দেখবে, তবেই এসে আজকের এই ভিডিওটা দেখবে। আর ভিডিওগুলো পুরোটা দেখবে, ঠিক আছে, কেটে কেটে দেখবে না। চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। নিজেরা দেখবে, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।